আসসালামু আলাইকুম গাইস। আমরা CapCut Pro ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে প্রো ফিচারগুলা ব্যবহার করে আমরা ভিডিও এক্সপোর্ট করতে পারি না। যেমন এখানে দেখুন আমি একটা ভিডিওতে বেশ কিছু প্রো ফিচার ব্যবহার করেছি এবং আমি যদি এক্সপোর্ট করতে যাই তাহলে আমাকে কি বলছে জয়েন প্রোতে জয়েন করতে বলছে এবং আমি এখানে কি প্রো ফিচার ব্যবহার করেছি সেগুলো ইমেজ এনহান্সার বা হচ্ছে এই যে ক্যাপশন দিয়েছি এগুলা প্রো ফিচার ব্যবহার করেছি। সেটা আমাদেরকে কি বলছে আমাদের প্রোতে জয়েন করতে বলছে। অতএব আমাদের সাবস্ক্রিপশন কিনে নিতে বলছে, আমাদের ক্যাপকাটটা কিনে ব্যবহার করতে হবে। তা আমরা না কিনে কিভাবে এই পুরো ফিচারগুলা ব্যবহার করতে পারবো এবং সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে কিন্তু আমরা এই ভিডিওগুলা পেয়ে যাব। তাহলে দেখেন কিভাবে পাবো। এখানে আমি একটা ইফেক্ট ব্যবহার করেছি, ক্যাপশন ব্যবহার করেছি, এখানে ইফেক্ট ব্যবহার করেছি, সবকিছু মিলায়ে আমরা এটা এখন একবারে প্রো ফিচার ব্যবহার করে দেখেন আমরা ইউটিউবে ফেসবুকে আমরা সমস্ত জায়গায় আপলোড করতে পারবো। সেটা কিভাবে আমরা এই সবগুলোকে সিলেক্ট করব। আমাদের যদি আরো ফুটেজ থাকে, আরো ফুটেজ যদি থাকে তাহলে আমরা কন্ট্রোল এ যদি আমরা প্রেস করি তাহলে আমাদের অল সিলেক্ট হয়ে যাবে। অল সিলেক্ট হওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, আমরা এটাকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। আমরা এই যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, আমাদের কম্পাউন্ড ক্লিপ হয়ে গেছে। এটাকে আমরা আবারও কি করব, রাইট বাটন ক্লিক দিয়ে এখানে একটা বিষয় একটু দেখে নেন, প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ, এটা আমরা ক্লিক করে দেব। এটা আমাদের এখন এই যে প্রসেস হবে, এখানে প্রসেস হতে একটু সময় নেবে, সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যত প্রো ফিচার ব্যবহার করবেন তত একটু সময় বেশি নিতে পারে বা আপনার ভিডিও লেন্থ অনুযায়ী সময়টা এখানে সেই সময় অনুযায়ী সময়টা নিতে পারে। আমাদের 30% হয়ে গেছে, আমাদের 100% হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই জায়গায় দেখেন এই যে 41, 42, 43 এই জায়গায় কিন্তু প্রসেসিং হচ্ছে, প্রি প্রসেসিংটা হবে। হওয়ার পরে আমরা এই ক্লিপটা মানে আমাদের এই ভিডিওটা আমরা কোথায় পাবো এবং একবারে এইচডি কোয়ালিটিতে, আমাদের কোয়ালিটির কোনো রকম লেস হবে না, সেটা চলেন আমরা দেখে নেই। ততক্ষণে আপনাদের একটা কথা বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল বাটনটা অন করে দিয়ে রাখবেন এমন সব আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আমাদের প্রি প্রসেস হয়ে গেছে। প্রি প্রসেস হয়ে গেলে আপনাদের এই যে প্রজেক্টটা দেখেন, এই প্রজেক্টটাই হচ্ছে আপনাদের এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন। তা আপনাদের এই প্রজেক্টটা কোথায় হচ্ছে, এই জায়গায় আমরা এই মেনুতে যদি ক্লিক করি, এরপরে সেটিং এ যদি যাই, গেলে দেখেন এই যে ড্রাফট এবং এখানে আমি সিলেক্ট করে দিয়েছি, আমার ডি আমি সিলেক্ট করে দিয়েছি, আপনাদের হয়তো সি সিলেক্ট করা থাকবে, আপনারা এটা চেঞ্জ করে আপনারা যে কোনো ফোল্ডারে কিন্তু নিয়ে নিতে পারেন। তা আমরা সেভ টু হচ্ছে ডি, তারপর ক্যাপকাট, তারপর ক্যাপকাট ড্রাফটস এর ভিতরে আমাদের হচ্ছে এটা সেভ হয়েছে। তা আমরা একটু চলেন আমরা একটু ওপেন করে দেখি। আমরা এখন চলে যাব হচ্ছে ডিতে চলে যাওয়ার পরে এখন চলে যাব ক্যাপকাটে। আমরা ক্যাপকাট ড্রাফটস পেয়ে গেছি। এখানে দেখেন আমাদের প্রজেক্টের নাম ছিল 0530 আমরা 0530 আমরা পেয়ে গেছি। আমরা এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এই যে দেখেন রিসোর্স, এই রিসোর্সের ভিতরে আমরা যাওয়ার পরে এই যে কম্বাইনেশনে যাব। কম্বাইনেশনে গেলে দেখেন এখানে দুইটা ক্লিপ আছে। আপনার এই যে থাম্বনেইল যুক্ত যে ক্লিপটা, এটাই হচ্ছে আপনার প্রজেক্ট। চলেন আমরা এটা প্লে দিই, দিলে দেখেন আমাদের প্রো ফিচার আমরা ব্যবহার করেছি। আমাদের কোনো লোগো নাই, কিছু নাই, ক্যাপকাটের লোগোও নাই, কিচ্ছু নাই। আমাদের এখানে ক্যাপশন ব্যবহার করেছি, সবকিছু একবারে প্রো ফিচার কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এটাকে আমরা কি করব, এটা আমরা কপি করব। আমরা কপি করলাম, করে এখন আমরা যে কোনো জায়গায় এটা আমরা রাখতে পারি। পেস্ট আমি ডেস্কটপে নিয়ে গেলাম। চলেন আমাদের ডেস্কটপ থেকে আমরা একটু ওপেন করে দেখি। ডেস্কটপে চলে আসলাম, আসার পরে দেখেন এই যে আমাদের ভিডিওটা আমরা এখান থেকে প্লে করছি। আমাদের কত সুন্দর এইচডি কোয়ালিটিতে আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা যত প্রো ফিচার আছে সব কিন্তু ব্যবহার করতে পারবো এইভাবে। এই ট্রিক্সটা কাজে লাগায় আপনারা কিন্তু এইভাবে হচ্ছে প্রো ফিচার গুলা ফ্রিতে নিতে পারবেন। তবে একটা কথা হচ্ছে, ক্যাপকাট যদি কোনোভাবে এটা বুঝে ফেলে যে আমরা এই প্রসেসে আমরা প্রো ফিচার গুলা ব্যবহার করছি না পারচেস করে, তাহলে সেক্ষেত্রে হয়তো তুলে দিতেও পারে, প্রি রিসোর্সটা তুলে দিতে পারে। যদি তুলে দেয় তাহলে সেক্ষেত্রে তখন আমরা হয়তো আর পাবো না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা আপনাদের কতটুকু কাজে লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।